ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, গাজর সব কুচো কুচো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। দেওয়ার পর একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব। ডিমটা ফেটানোর পর তারপর এর মধ্যে দিয়ে দেব ময়দা মেশানোর পর তারপর এটা কড়াইতে বা প্যানে তেল গরম করে দিতে হবে। এটা ছেলের স্কুলের টিফিনে দেবো আজকে। ময়দাটা ভালো করে মিশে গেলে তারপর প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে আর চারিদিক ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা আমি ঢেকে দেবো। ঢাকনা খুলে দেখি খুব সুন্দর কেকের মতো ফুলেছে আর এক সাইড হয়ে গেছে। আমি আর এক পিঠ উল্টে দেবো আর এটা আমি 4 পিস করে নেব। আর এটা কিন্তু হেলদিও আবার খেতেও খুব সুস্বাদু হয়। এটা ছেলে স্কুলের টিফিন হয়ে গেছে। এরপর দুপুরে রান্নাবান্নার পালা। আজকে যে আমাদের বাঁধাকপি হবে, বাঁধাকপিটা আমি কুচি কুচি করে কেটে নিয়ে কড়াইতে এবার আমি ভাপিয়ে নেব বা হালকা সেদ্ধ করে নেব। বাঁধাকপিটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর হবে হলো উচ্ছে ভাজা। উচ্ছেটা আমি কুচো কুচো করে কেটে নিয়ে উচ্ছে আর পেঁয়াজ দিয়ে ভাজা হবে। বাঁধাকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি। এবার আমি বাঁধাকপিটা হয়ে গেলে উচ্ছে আর পেঁয়াজটা ভেজে নেব। আর আমি যে এর আগের ভিডিওটা ছেড়েছি, কেউ দেখেননি, পারলে একবার দেখবেন, খুব ভালো হয়েছে আগের ভিডিওটা। এবার কড়াইতে তেল গরম করে উচ্ছেগুলো ভেজে নেব। ঢাকা করে দেখি হালকা নরম হয়েছে। এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। উচ্ছে ভাজা হয়ে গেলে তারপর ভাজবো হলো পটল ভাজা। পটলগুলো আমি আজকে পটলগুলো একদম শুকিয়ে গেছিলো আর আমি পটলগুলো ভাজার জন্য অন্যরকমভাবে কেটেছি। পটলগুলো কাটার পর নুন আর হলুদ মাখিয়ে এবার ভেজে নেব। ঠিক চারিদিকে চালাচালি করে কেটেছি। এদিকে একবার কেটে নিয়েছি, ওদিকে একবার। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম করে পটলগুলো ভেজে নেব। পটলগুলো তেলে দেওয়ার পর একটু ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে পটল ভাজলে কিন্তু দেখতেও সুন্দর লাগে। উচ্ছে ভাজা, পটল ভাজা হয়ে গেলে তারপর রান্না করবো হলো পাকা আমের চাটনি আর বাকি আছে হলো বাঁধাকপির ঘন্ট। রান্না করলেই আজকে রান্নাবান্না কমপ্লিট।
পটলগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। উচ্ছে ভাজা, পটল ভাজা, আর এটা লাল রঙের একটা মিষ্টি কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো ছোটো ছোটো করে কেটে ভাজা হয়েছে। আর পটল ভাজার পর অনেকটাই তেল ছিল, কিছুটা তেল তুলে আর 5 ফোড়নে দিয়ে আমের চাটনিটা বানিয়ে নেব। আমটা এগুলো একটু ঢেকে রাখবো, সেদ্ধ হওয়ার জন্য। আম আর টমেটো ঢাকনা করে দেখবো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর মিষ্টি অনুযায়ী চিনি দেবো। এর মধ্যে একটুকু জল দেবো না। চিনিটা গলে গেলে চাটনি হয়ে যাবে, গলে ফুটে উঠলে। চাটনিটা একদম জেলি জেলি মতো হয়েছে, এখন আমি নামিয়ে নেব। এরপরে রান্না করবো হলো বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্ট রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপি দেওয়ার পর এর মধ্যে দেবো লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি, নুন, তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আদা বাটা, জিরে বাটা দিয়ে লাস্টে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি বাঁধাকপির ঘন্ট। কাঁচা লঙ্কা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো আদা বাটা, দিলাম একটু জিরে বাটা, তারপর আবার নাড়াচাড়া করবো।
এরপর নামানোর আগে গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্ট হয়ে গেলে রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট বলতে এগুলো হলো বড়দের খাবার, আর ছোটোদের বলতে নীলের জন্য একটু ঝাল ছাড়া মুসুর ডাল বানাবো। মুসুর ডালকে ভিজিয়ে রেখেছি, আর এই সব সবজিগুলো দেওয়া হবে পটল, টমেটো, বরবটি, গাজর, মিষ্টি আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে আর মুসুর ডাল দিয়ে প্রেসারে সিটি ফেলে ফোড়ন হিসাবে দেবো 5 ফোড়ন দিয়ে ডালটা বানাবো। এই ডাল দিয়ে নীলের ভাত খাওয়ানো হবে। প্রেসারে দেওয়ার পর এবার নুনের মধ্যে প্রেসারটা দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর হলুদটা পরে ডাল রান্না করার সময় দেবো। রান্নাবান্না কমপ্লিট। দুপুরের খাবার থালার মেনু সাজিয়ে নেব। দুপুরের থালাটা সুন্দরভাবে সাজিয়ে নেব। যা যা রান্না হয়েছিল উচ্ছে ভাজা, পটল ভাজা, আর মিষ্টি কুমড়া ভাজা, আমড়া দিয়ে টক ডাল, মটর ডাল দিয়ে আমড়া দিয়ে টক ডাল বানানো হয়েছে, আর বাঁধাকপির ঘন্ট, আর পাকা আমের চাটনি। ভিডিওর মধ্যে আমার কথাবার্তায় যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, আর ভিডিও তোলার ক্ষেত্রেও যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর খাওয়া দাওয়া তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় যাব যাত্রা শুনতে, যেহেতু যেখানে মেলা হচ্ছে সেখানে আজকে যাত্রাপালা হবে, তাই যাত্রা শুনতে যাব। এখানে যাত্রাপালাটা হচ্ছে। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। টাটা, বাই বাই।